প্রথম থেকেই সেই শুরু থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা ১৪২ বছর। ১৪২ বছর ধরে এগুলি অবশ্যই পরীক্ষার ফলাফলের দিকে গুরুত্ব দেয়। কিন্তু আমি একজন শিক্ষার্থীকে ভালো মানুষ করার জন্য চেষ্টা করি। আপনাদের প্রশ্ন যে কিভাবে আমাদের পরীক্ষার ফলাফল হয়, এটা আসলে কোনো ম্যাজিক না। কোনো ম্যাজিক না। শিক্ষার্থীরা প্রতিরত বসে তারা পরিশ্রম করে। আমাদের শিক্ষকরা তাদের ডেডিকেশন দিয়ে আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের পড়ায়। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করি প্রতিদিনের পড়া প্রতিদিন তারা শেষ করে এবং আমরা চেষ্টা করি ক্লাসে অনেকটা তাদের পড়া শেষ করি। এবং সেই সাথে আমাদের যে পড়াশোনার ব্যাপারে আমাদের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটাও শিক্ষার্থীদের একটা বড় হিসেবে কাজ করে। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করবে, যদিও 5 পাবে আমরা এটার উপরে বেশি গুরুত্ব দিই। আমরা চাই যে একটা শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণাঙ্গ ব্যক্তি কিভাবে গড়ে উঠবে। এর মধ্যে আমাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহশিক্ষা কার্যক্রম আমাদের যেটা আছে, আপনারা জানেন যেগুলি বলেন বা মিশনের প্রতিষ্ঠানগুলো, আমরা এটার উপরে সবসময় কাজ করি। এবং বাংলাদেশের প্রথম বিজ্ঞান ক্লাব বলি এগুলি থেকে শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম স্কাউট বলি এগুলি থেকে শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম বাস্কেটবল খেলা এগুলি থেকে শুরু হয়েছে। এগুলি অনেক কিছু স্মৃতিকার আমরা পাই এগুলি। তাহলে সে ঐতিহ্যগতভাবেই এগুলি এটা করে আসছে। শিক্ষকরা ধরনের সঙ্গে কথা বলে এবং আমাদের এখানে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। শিক্ষার্থী শুধু দুর্বল বললে চলবে না, সে মানসিকভাবে অনেক সময় পরিবর্তন, যেহেতু এই সময়টা একটা ট্রানজিশন পিরিয়ড, প্রত্যেকটা শিক্ষার্থী আমি দুর্বল বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা প্রতিভা থাকে, এর মধ্যে একটা প্রেরণা উদ্দীপনা থাকে, সেখানে আমরা কাজ করতে চাই, কাজ করি সাধারণত। আমাদের 2জন কাউন্সিলর আছে, স্টুডেন্ট কাউন্সিলর, এবং তাদের শরণাপন্ন হয়ে এই শিক্ষার্থী আসলে তার জন্য কি করা যায়, সে একাডেমিক্যালি পুরো হলে আমরা কি ব্যবস্থা করবো, এটা একটা আছে। আর তার মানসিক স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কৃষি সবগুলো ঠিক থাকে। কারণ এই সময়টা শিক্ষার্থীদের মানসিকভাবে বেড়ে ওঠে বড় সময়, তখন সেখানে আমরা হেল্প করতে পারি। কারণ সকল শিক্ষার্থীদের বলবো যে ধর্মীয় আচরণগুলো একটু পালন করে কিভাবে আরো ভালো মানুষ হওয়া যায়। কারণ পড়াশোনা, বিজ্ঞান চর্চা সবকিছুর পাশাপাশি আমাদের ধর্মীয় চর্চাটাও আমাদের দরকার আছে। কারণ প্রত্যেকটা ধর্ম যা বলে আমাদের দেশ জাতি কোনোটাই এত অমঙ্গল হইবার কথা। তাহলে আমার শিক্ষার্থীদের কাছে পরামর্শ, আমরা সবাই ধর্মীয় বিধান অনুসরণ করে আমাদের জীবনকে আরো কিভাবে আমি সত্য, ন্যায্য মানুষ হতে পারে সেটার দিকে বেশি গুরুত্ব দেওয়া। আর পাশাপাশি তো বিদ্যালয়ে তো প্রতিদিনই আসছি, পড়াশোনা তো হচ্ছি, এটা তো করবই, এটার জন্য বিদ্যালয়ে আসছি। কিন্তু বিদ্যালয় থেকে নিতে হবে পড়াশোনার বাইরে আর কি নেওয়া যায়। শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা, বাবা মার প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি একটা দায়িত্ববোধ, সমাজের প্রতি একটা দায়িত্ববোধ, পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি একটা জবাবদিহিতা, রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ববোধ, সেই সাথে বিশ্ব মানুষের জন্য একটা চিন্তা। এই মানবিক বোধগুলো আমার মনে হয় যে আমাদের বেশি চর্চা করা উচিত।